হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি একটা নাইট ক্লাবে। লাইফে ফার্স্ট কোনো ক্লাবে যাচ্ছি কোনো শো দেখতে। কোথাকার শো? সেটা আমাদের কলকাতার ফসিলসের শো। এটা অর্গানাইজ করেছে সানবার্ন ইউনিয়ন থেকে, যেটা ব্যাঙ্গালোরের মন্ত্রী এভিনিউতে হবে। তো সেই জন্য 2 সপ্তাহ আগেই কিন্তু হর্ষ টিকিট বুক করে রেখেছে। আর এখন বাজে 5:30। আমরা এখন বেরোবো। আমাদের ইয়াশবন্তপুর থেকে সময় লাগবে মোটামুটি 40 মিনিট, যদি রাস্তা ক্লিয়ার থাকে। তো আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কলকাতায় থেকেও কিন্তু কলকাতার ব্র্যান্ড ফসিলসকে কিন্তু কখনো সচক্ষে সামনে থেকে কোনো শো দেখার সৌভাগ্য আমার কখনো হয়নি। কিন্তু দেখো কপালের এমনই ফের, আমরা ব্যাঙ্গালোরে এসে কিন্তু কলকাতার ব্র্যান্ডকে দেখতে পাচ্ছি। তো ওটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আর ওই যে স্টেডিয়ামটা দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরের, এইটাই কিন্তু সবথেকে বড় স্টেডিয়াম। আর এখানেই কিন্তু ক্রিকেট খেলা হয়, যে খেলাগুলো আমরা দেখতে খুব পছন্দ করি। IPL, T20 সব কিন্তু এখানেই হয়। এই যে আমরা কিন্তু চলে এসেছি সানবার্ন ইউনিয়নে। তো এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। সামনেটা ছিল মল আর পেছনটাতেই ছিল ক্লাবটা। তো তারপর আমরা গাড়িটা পার্কিং করে নিলাম আর এখন চলে এসেছি টিকিট ভেরিফিকেশন করানোর জন্য। আর এখানে টিকিট ভেরিফিকেশন হওয়ার পরে এখানে আমাদের আরও নিয়েছে 1200 টাকা, মানে পার হেড 600 টাকা করে নিয়েছে। আর এখানে দিয়েছে 12টা কুপন আর হাতের 2টো ব্যান্ড। আর এই কুপনগুলো এক একটা কুপন 100 রুপিস করে। আর এগুলো বেসিক্যালি ফুডিং কুপন। ক্লাবের মধ্যে যেই স্ন্যাক্সই খাই না কেন, তো এই কুপনগুলো দিয়েই সেই স্ন্যাক্স বা ড্রিঙ্কস যেগুলো নিই সেগুলো নিতে হবে। আর আমাদের হাতে অনেকটাই সময় ছিল, 7:30 পৌনে 8টা থেকে শুরু হবে শো। তো আমরা অনেকটা আগে পৌঁছে গেছিলাম বলে বাইরে একটু ঘুরছিলাম। বাইরেটা মলের বাইরে কটা ছবি রিলস এগুলো করেছি। আর এখন চলে এসেছি মেন গেটে। এখানে আমাদের পুরো বডি চেকিং হচ্ছে। আর তারপরে এই যে ব্যান্ডগুলো আছে, এই ব্যান্ডগুলো আমাদের হাতে পরিয়ে দিচ্ছে। হাতটা দেখাও। আর এই যে আমরা ক্লাবের মধ্যে ঢুকে গেছি। এই রকম অ্যাম্বিয়েন্সে আমি কোনো দিন কোনো ক্লাবে যাইনি। এটাই আমার লাইফের ফার্স্ট টাইম আসা। খুব লাউড মিউজিক, বেশ ভালো লাগছিল, অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। আর পাশেই ছিল ফুড কোর্ট। আর ফুড কোর্টে আমরা চলে গেছিলাম স্ন্যাক্স নেওয়ার জন্য। আর যদিও এখনও শুরু হয়নি শো, তো আমরা কিছু খাবো ঠিক করলাম। তো দেখো আমরা নিয়েছিলাম ছোট্ট একটা ডিশ, মানে এটা চিকেনের পেপার চিকেন বা এরকম কিছু একটা ছিল। এইটুকু পোর্শন, যেটা বাইরের দোকানের দাম 200-250 বা 300 টাকা, কিন্তু এখানে নিতে 500 টাকা। তো 5টা কুপন দেওয়া হলো। এখানে সব জিনিসই মানে 500 টাকা থেকে শুরু, আর জলের দাম 100 টাকা। তো এটা নিয়ে আমরা টেবিলে বসে পড়লাম খাওয়ার জন্য।
শো চলাকালীন আবার খিদে পেয়ে গেছে, তো আমরা যে বাকি যে কটা কুপন ছিল তো সেটা দিয়ে নেক্সট আরেকটা স্ন্যাক্স আইটেম আমরা নিলাম, আর সাথে নিলাম একটা কোক, যেটা 40 টাকার কোক সেটা দাম নিল হচ্ছে 200 টাকা, আর যেটা হচ্ছে 20 টাকার জল সেটার দাম নিল হচ্ছে 100 টাকা। তো তারপরে আমরা কিছুক্ষণ বসে বসে কিন্তু খাওয়া দাওয়া করলাম আর একদম গানগুলো এনজয় করছিলাম। দেন আবার চলে গেলাম ওইখানে রেলিংয়ে দাঁড়িয়ে পড়লাম আবার গান শোনার জন্য। ক্ষতিও থাকবে, কিন্তু আজ ভয় নেই, আজ তো বর্ষার বন্ধুরা একসঙ্গে থাকে। খুঁজে ফিরলাম অবস্থাটা যদিও পাল্টে যাওয়াই পথে চলেছি আবার বৃষ্টিটা সম্ভব তুমি দেখতে পাবে কোথায় যাচ্ছি না ভুলে পারছিলাম সে। তো শো শেষ হয়ে গেছে আর ফসিলসে প্রায় 10 থেকে 12টা মতো ওরা গান গেয়েছে, খুব ভালো লাগলো এবং খুব সুন্দর একটা শো দেখলাম আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে। তো এখন বাজে হচ্ছে 10:30 আর এখন হচ্ছিল ডিজে প্রোগ্রাম, বাট আমাদের অনেক রাত হয়ে যাবে আর অনেকটা দূর যেতে হবে বলে আমরা আর দাঁড়াইনি, আমরা বেরিয়ে পড়েছি। তো আর দেখছো তো এই গরমকালে জ্যাকেট কেন পরেছি, এখানে সারা বছর খুব ঠান্ডা আর যার জন্য জ্যাকেট পরে নিয়েছি কারণ প্রচুর ঠান্ডা লাগবে। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, তো তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থেকো।